দুষ্ট লোক সব জায়গায় আছে। দুষ্কৃতিকারী কোনো জাত ধর্ম নেই। যে কোনো দুষ্কৃতিকারী যে কোনো সময় যে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। আমরা যদি সতর্ক থাকি তাহলে দুষ্কৃতিকারীরা সেই সুযোগ পাবে না। এবং যদি পেয়ে যায়, যে কারণে আজকে আমরা এই মহড়াটা করেছি যে ছাড় নাই, যে কোনো দুষ্কৃতিকারী দুষ্কর্মের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙ্গার জবাব রেডি আছে। আমরা যে দাঁত ভাঙ্গার জবাব দিতে জানি, আজকে মহড়ার মাধ্যমে কিছুটা আমরা সবাইকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ আর ডেমনস্ট্রেশন এক জিনিস না। এখানে আমাদের কিছু গ্যাপ ছিল, যেগুলো আমাদের যখন নেসেসিটি অফ দ্য সার্কামস্টেন্সেস হবে, তখন আমরা কিন্তু সবাই যার যার সর্বোচ্চ দ্রুত গতিতে আমরা রেসপন্স করবো, তাই না? তো এই রেসপন্স টাইমটা আমরা যত কম পাবো, যত কম নেব, ততই কিন্তু আমাদের জন্য সুবিধা। কেউ কোনো ধ্বংসাত্মক কাজ করার সুযোগ পাবে না। আর আমরা জানি প্রতিটা সেন্টারে আমাদের 2জন 3জন এবং আমাদের আনসার বিজয়ী ভাইয়েরা আছেন, 15-17 জনের একটা টিম থাকবে। প্রাথমিকভাবে তারা 2-4-5 মিনিট কাভার দিবে। 2-4-5 মিনিটের মধ্যে আমার মোবাইল টিম, একাধিক মোবাইল টিম যে সেন্টারে হাজির হবে। যদি মোবাইল টিম যদি তারা অপারগ হয় যে কোনো কারণে, তখন আপনারা স্ট্রাইকিং যারা আছেন, পুলিশের, বিজিবি এবং আমাদের আর্মির যে ভাইয়েরা আছেন, র্যাব এবং আনসার ব্যাটালিয়ান যারা আছেন, সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়বো দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। তো আমাদের মনে হয় আমরা পারবো। কি বলেন আপনারা? কোনো সমস্যা হবে না। জাস্ট আজকে এদের ডেমনস্ট্রেশন সভায় আমাদের সাংবাদিক ভাইদেরকে ওনাদের গেথাতে আমরা এটা করেছি ওনাদের দেখানোর জন্য। এবং আমাদের যে সাউন্ড গ্রেনেড আছে, সাউন্ড গ্রেনেডের কার্যকারিতা কি বা অন্যান্য ঢাল লাঠি কার্যকারিতা কি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কোনো ক্যাজুয়ালিটি ছাড়াই আমরা যে কোনো ভোট কেন্দ্রকে আমরা নিরাপদ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না আমরা। কারণ যারা দুষ্কর্ম করবে তারা কিন্তু বাইরে থেকে আসবে এই সমাজে, সেই কারণে কারোর নিয়ন্ত্রণে আছে। আমরা প্রয়োজনে ওই নিয়ন্ত্রককে ধরবো, পারবো না? আমরা দুষ্কর্মে যারা নিয়ন্ত্রণ করে, যারা গডফাদার, তাদেরকে আমরা এপ্রিহেন্ড করবো, তাদেরকে আমরা আটক করার চেষ্টা করবো, আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো। যাক, আমাদের মধ্যে সমন্বয় থাকবে। আর আমাদের মৌলবাজারের জেলা সকল আর্ম ফোর্সেস ডিভিশন, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার এবং পুলিশের মধ্যে সমন্বয় চমৎকার। আমরা সেই চমৎকার কাজটা বজায় রেখে আমরা নির্বাচনটাকে সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন করতে পারবো বলে বিশ্বাস করি। কারণ এই নির্বাচন বিগত দিনের নির্বাচনের মতো নয়। এই নির্বাচন হলো জনগণের নির্বাচন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার সাথে এবং সাবলীলভাবে তারা ভোট প্রদান করবে এবং গণভোট প্রদান করবে। দুইটা নাকি, একটা জাতীয় সংসদের জাতীয় নির্বাচনের ভোট, আর একটা হলো গণভোট। তো আমরা আশা করি এই এলাকার যারা সম্মানীয় ভোটাররা আছেন, তারা নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে এবং সাবলীল এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারবো বলে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন।